খাবারের আদব হইল 16টা। বলেন খাবারের আদব কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কথা, নিজে শুনবেন আবার যায় প্রচার করবেন। রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াত যদি শোনো শিখো, এটা মানুষের কাছে কি করো? প্রচার করো। তাহলে খাবারের আদব কয়টা বলেন তো? 1 নাম্বার, বান্দা যখন খাবারের পাত্রে খাবার নিয়ে বসবেন, খাবার শুরু হবে ডান দিক থেকে। বলেন কোন দিক থেকে? পাত্রের ডান দিক থেকে খাবার আগে সেখান থেকে নিবেন। 2 নাম্বার, যখনই কোনো কিছু খাবেন আল্লাহর নামে শুরু করবেন, বিসমিল্লাহ বলে খেতে হবে। কি বলে? এক কথায় বলে দিই, যারা বিসমিল্লাহ বলে না খাবারের সময়, তাদের সাথে আরেকজন খায়, হেডাকে নিশ্চিত। বিসমিল্লাহ বলে খাইলে খাবারে বরকত পাবেন, বিসমিল্লাহ বলে খান নাই ঘরে বরকত থাকবে না। 3 নাম্বার, যদি খাবার খাওয়ার সময় পড়ে যায় এটা উঠাইয়া খাবেন। কি করে খাবেন? আর বিয়ার অনুষ্ঠানে যায় দেখেন কেমনে ভাত ফালায়, গরিবরে দেয় না, গরিবরে ড্রামে ড্রামে খাবার ফালায় দেয়। 4 নাম্বারে, যখন খাবেন খাবারের প্লেট পরিষ্কার করে খাবেন, আঙ্গুল দিয়া চেটে চেটে খাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খাচ্ছেন, হযরত ওমর আঙ্গুল দিয়ে প্লেটকে এমনভাবে চেটে চেটে খাচ্ছেন মনে হয় যেন প্লেট ধৌত হয়ে গেছে। পাশে একটা লোক হাসতেছে, এই অবস্থা দেখে হযরত ওমর রাগ করে বললেন, কারো হাসির কারণে রাসূলুল্লাহর সুন্নাহ আমি ছেড়ে দিতে পারি না, কারণ রাসূলের সুন্নাহ দেখে যারা হাসে তারা হলো বেয়াকুব। তারা কি? হযরত ওমর বলেছেন যারা রাসূলের সুন্নাহকে অপছন্দ করে তারা বেকুব, ব্যাককল। বলেন তারা কি? ব্যাককল। প্লেটটা চেটে চেটে খাওয়া সুন্নত, রাসূল বলছেন এখানে বরকত, এখানে কি? 6 নাম্বার, খাবারের প্রশংসা করা এটা সুন্নত। কারো বাড়িতে খাইছেন, বেয়ার বাড়িতে খাইছে, খাওয়ার পরে প্রশংসা করার চেয়ে দোষটাই বেশি ধরে। এমন বেআইন আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে ছেলের শ্বশুর বাড়িতে খাইলে দোষ ধরতে হয়, ডাইলটা ভালো হয় নাই, তরকারিটা ভালো হয় নাই। এই অভ্যাস আমাদের সমাজে আসেনি? মানে খাবার খাইছে আরেকজনের বাড়িতে, যতক্ষণ বাড়ি পর্যন্ত পৌঁছায় না গাড়িতে বসে বসে খাবারের কি করতেছে? বদনাম করতেছে। তরকারির ঝোলটা ভালো হয় নাই, লবণ বেশি হয়েছে অথবা কম হয়েছে, কি যে দিছে ভালো করে খাইতে পারলাম না। এই অভ্যাসটি আমাদের মধ্যে আসেনি? মহামারী, মহামারী। এই দিনই খানা, এই দিনই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পানি যখন খাবেন 3 শ্বাসে খাবেন। এদিকে তাকান, কয় শ্বাস? পানি ঢক ঢক করে খাওয়া শুরু করবেন, এটা সুন্নতের খেলাফ। একটু একটু করে খাবেন, তাহলে গলার মধ্যে বান পড়ার কোনো সম্ভাবনা কি নাই, একটু একটু করে খাবেন। 8 নাম্বার, যখন অনেক লোক একসাথে খাইতে বসবেন তাইলে ডান পাশের ব্যক্তিকে আগে দিবেন, এটা সুন্নত, এখানে বরকত। যেমন 10-12 জন একসাথে খাইতে বসছে, আগে কোন পাশের লোকেরে দিবেন? ডান পাশের লোক থেকে, ডান দিক থেকে শুরু। এক কথায় মুসলমানের যত খাবার ডিস্ট্রিবিউট হয় সব কোন দিক থেকে? ডান দিক থেকে। এরপরে 9 নাম্বার, পানাহারে অহেতুক খরচ করা যাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে। সেটা হলো আমরা যখন কাউকে দাওয়াত দেই 8 রকম 10 রকম 16 রকম তরকারি করি, যেটা খাইতে পারে না, এটা উচিত না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে খেলাফ, এটা করা যাবে না। টাকা থাকলেই এটা করা যাবে না। আপনি যখন কাউকে দাওয়াত দিবেন 1টা 2টা 3টা তরকারি সর্বোচ্চ হইতে পারে। কেন? কারণ হলো আপনি যে এতগুলো আইটেম করছেন এটার দ্বারা তার তৃপ্তির চেয়ে বিরক্তিটা কি হয়? বেশি হয়, অপচয়টা কি হয়? বেশি হয়। একটা ঘটনা মনে পড়ছিল সাহাবায়ে কেরামের, সেদিকে গেলাম না, এতটুকু বলবো, অনেক আইটেম করার মধ্যে কি নাই? গৌরব নাই। আইটেম কম হবে, মানুষ খাবে তৃপ্তি সহকারে যতটুকু সুন্নাহ তরিকায়, কিন্তু আইটেম কি করতে হবে? কমাইতে হবে। এরপরে 10 নাম্বার, প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না।
আপনার ডান হাতে ব্যথা পাইছেন, আর বাম হাতে খাওয়ার মধ্যে দোষের কিছু নাই, কিন্তু কিছু আছে ফ্যাশন কইরা চামচ দিয়া বাম হাতে খায়, এরকম আসেনি বলেন? ফ্যাশন কইরা, বলেন কি কইরা? ফ্যাশন। তা আপনি কি ফ্যাশন করতেন দুনিয়া তাইছেন? ডান হাতে খাবেন। সমস্ত নবীরা ছিল ডানপন্থী, বলেন কি পন্থী? আর যত দুনিয়া নষ্টা ভ্রষ্টা সবগুলো আছিল বামপন্থী। হাতে ব্যথা ভিন্ন কথা, হাত ভাঙ্গা ভিন্ন কথা, কিন্তু প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। 11 নাম্বার, বিনা কারণে দাঁড়িয়ে পানি খাবেন না। দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ আছে, দাঁড়িয়ে পানি খাওয়া কি আছে? জায়েজ আছে, তবে বিনা কারণে দাঁড়ায় খাবেন না। সুযোগ থাকলে বসে খাবেন, কিন্তু এমন জায়গায় পানি খাচ্ছেন বসার কোনো কি নাই, সুযোগ নাই, তাইলে আপনি দাঁড়ায় খাইতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। এরপরে 12 নাম্বার, হেলান দিয়া খাবেন না। হেলান দিয়া খাইলে খাবার একটু বেশি চলে যায় পেটের ভিতরে। কিছু লোক আছে না হেলান দিয়ে খায়, না হেলান দিয়ে খাবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কি খেলাফ, হেলান দিয়ে খাওয়া যাবে না। এরপরে 13 নাম্বার, খাবারের পাত্রে বা পানির পাত্রে ফু দিয়ে খাওয়া যাবে না। যদিও চা খাওয়ার সময় আমাদের এটা মনে থাকে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বিজ্ঞানী ডাক্তার আর কেউ আছে নাকি? না। এখন বিজ্ঞান বলতেছে হ্যাঁ ফু দিয়ে খাওয়া যাবে না, কারণ আমরা যে শ্বাস ফেলি এটা কি কথা কয় না, কার্বন ডাই, আর যেটা গ্রহণ করি এটা কি অক্সিজেন। যেটা গ্রহণ করি অক্সিজেন এটা পিওর, আর যেটা কার্বন ডাই অক্সাইড আমরা যেটা বের করি এটার মধ্যে দূষিত হাওয়া আছে নাকি নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে খাবারের মধ্যে কি দিবা না, ফু দিয়ে খাবা না। বিশেষ করে গরম চা, গরমিতে আমরা ফু দিয়ে খেয়ে ফেলি, যদিও এটা সুন্নতের খেলাফ। 14 নাম্বার, খাবারের দোষ বের করা, বর্ণনা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। 15 নাম্বার, খাবারের পরে যারা খাওয়াইছে তাদের জন্য মনে মনে দোয়া করে দিবেন, তবে দোয়াটা চাইবেন না, চাওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি যখন কারো বাড়িতে খাইতেন তাদের ছেলে মেয়ের জন্য, তাদের পরিবারের জন্য, বরকতের জন্য কি করে দিতেন, দোয়াটা করে দিতেন। তবে এটা মনে মনে দোয়া করাটা সুন্নত। যদি সুযোগ থাকে হাত তুলে দোয়া করলেও গুনাহ হবে না, তবে যারা খাওয়াইছে তাদের জন্য কি করবেন, দোয়া করবেন, এটা রাসূলের সুন্নত। আর সর্বশেষ 16 নাম্বার, খাবারের পরে শুকরিয়া হবে কার? এত আস্তে কইলে হইব নি? আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়াসকিমান সাকানি। দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, যারা খাওয়াইছে তাদের জন্য কি করবেন, দোয়া করবেন।